পতিত আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতিত হন আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমাসহ ২৬ জন। ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মুক্তি পান তারা। এমন অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। এ সময় মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হাসিনা ছাড়াও সেনা কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিভিন্ন সময়ে প্রায় ২৬ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল, গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এবং আগামী ১৯ তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আগামী বছর ২৬ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল ২। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই আগস্টে হত্যাযজ্ঞে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ওবায়দুল কাদের সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা, নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা, বিশেষ করে বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা, হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অন্যান্য যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই শীর্ষস্থানীয় নেতা, তার নিজ নিজ অর্গানাইজেশনে সেই কমান্ড রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে আসামিভুক্ত করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।